আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তো আমরা এগুলা পড়ার সময় পাইনি, আর যদি উনি এগুলা প্রত্যাহার না করতে পারে তাহলে ওনার পদত্যাগ আমরা চাচ্ছি। এটা হয়তো এই শিক্ষার্থী এখন বলছে, এখন বলে পার পাওয়া যাচ্ছে না হয়তো, কিন্তু মেটিকুলাস প্রফেসর ইউনুসের আমলে এভাবেই তারা পার পেয়েছে। যা ইচ্ছা তাই করেছে, পড়ালেখা লাটে তুলে পড়ার টেবিলে না ঘুরে রাস্তায় রাস্তায় মব করে বেরিয়েছে এবং মব করে প্রচুর কোটিপতির সংখ্যা বেড়েছে। প্রফেসর ইউনুসের শেষ যে 2025 সাল, সেই 25 সালে যে পরিমাণ বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে, সেই পরিমাণ কোটিপতি কারা হয়েছে তাদের তদন্ত করলেই ব্যাপারগুলো ফাঁস হয়ে যাবে যে বেশিরভাগই এই মববাজরা কোটিপতি হয়েছে। ছাত্রদেরকে মববাজ বানিয়েছেন প্রফেসর ইউনুস, এবং মবের নেশা তাদের ওপরে এমনভাবে পেয়ে বসেছিল যে তারা বিনা পরীক্ষায় অটোপাস পেয়েছে, তারা যা ইচ্ছা তাই করেছে, দাবি করেছে, পেয়েছে, এবং সেগুলো সরকার কোনোভাবেই ভবিষ্যতের কথা চিন্তা না করে তাদের কথাই সায় দিয়ে গেছে। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী এবার বেঁকে বসেছেন। এই রকম অধ্যত্ব প্রকাশ করা শিক্ষামন্ত্রী এটা না মানলে তাকে পদত্যাগ করতে হবে। তোমার কি মামার হাতের মোয়া পাইছো যে তুমি বলবা যে পরীক্ষা দিতে পারে, তুমি ওই 24 সালে তুমি পড়তে পারো নাই, এই কারণে এসে 2026-এ পরীক্ষা দিতে পারবো না, এইসব ফাজলামি করার জায়গা পাও না তুমি। আর সেই ফাজলামি প্রফেসর ইউনুস এখন ক্ষমতায় নেই যে তোমার এই ফাজলামি মেনে নেবে, মেনে নিয়ে বলবে যে তোমরাই তো আমার নিয়োগকর্তা, সুতরাং তোমরা যা বলবা তাই হবে। শিক্ষামন্ত্রীকে অন্তত একটা ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। শিক্ষামন্ত্রী বলেছেন স্পষ্ট যে আমাকে মবের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তার মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা 7ই জুনে যে ডেট আছে সেই সময়েই পরীক্ষা দিতে হবে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হবে। তাহলে এই যে প্রফেসর ইউনুস যাদেরকে অভ্যস্ত করলেন, মববাজ হিসেবে তৈরি করলেন, এই মববাজরা সত্যি সত্যি কি পরীক্ষা দেবে নাকি ভিন্ন কিছু করবে? কি বললেন নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন? চলুন একটু জেনে দেখি তার মজার এই বক্তব্য। তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সুর তোলা হয়েছে যে আমাদের দাবি মানতে হবে, তা না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, সেটারই বা কী হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, একটা আজব শাসন ব্যবস্থা আমরা পার করেছি প্রফেসর ইউনুসের আমলে, মবের শাসন ব্যবস্থা। এখানে ছাত্ররা প্রফেসর ইউনুসকে নিয়োগ দিয়েছে, তার বস ছাত্ররা, সুতরাং ছাত্ররা যা বলবে তাই হয়েছে। ছাত্ররা চুরি করতে চেয়েছে, চুরি করতে দিয়েছে। ছাত্ররা চাঁদাবাজি করতে চেয়েছে, চাঁদাবাজি করতে দিয়েছে। ছাত্ররা আদালতে গিয়ে মব করতে চেয়েছে, তাদেরকে মব করতে দিয়েছে। ছাত্ররা পরীক্ষা দিতে চায়নি, তাদেরকে অটোপাস দিয়েছে। সবই করেছে, এবং সব করে বাংলাদেশের একটা প্রজন্মের ছাত্র সমাজকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন। অথচ নেপালে অভ্যুত্থানের মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন, এবং নির্বাচন পরবর্তী রেজাল্টে আমরা দেখলাম জেনজিরা বিজয়ী, এবং জেনজির বালেন্দ্র শাহ যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরেই একের পর এক কঠোর যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো থেকেও আমরা কিছু শিখতে পারছি না। শিক্ষামন্ত্রী অবশ্য চমৎকার একটা মন্তব্য করেছেন আজকে। কি বলছেন তিনি? মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। বলছেন, শিক্ষার্থীরা ভাবছে আগের মতো মব করলে ফেসবুকে হা হা দিলেই আমি ঘাবড়ে যাব। মোটেও না। খুবই মজার একটা কথা বলেছেন তিনি। বলেছেন যে আগের মতো মব করলে, এটা করলে হাহা রিয়াক্ট দিয়ে কোনো কাজ হবে না। রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত একটা অনুষ্ঠানে আজকে তিনি এই বক্তব্য দেন। গুজব রটিয়েছে এবার পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয়া হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কেন ঘাড় ঘোরানো যাবে না? শিক্ষার্থীদের ঘাড় ঘোরাতে দেব না, এটা কি হয়? আপনারা ঘোরাননি, সবাই ঘুরিয়েছেন। এটা ধরতে কিন্তু সিসি ক্যামেরা লাগবে না বলেন তিনি। এহসানুল হক মিলন বলেন, আমি তো কাউকে থ্রেট করিনি, শিক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা নেই। এখন তো সেই দিনও নেই যে হেলিকপ্টার নিয়ে ঘুরব, কিন্তু তারা আমার পদত্যাগ চাইছে। আমি কেন পদত্যাগ করব? পদত্যাগ তো তখন করব যখন সুষ্ঠুভাবে পরীক্ষাটা আমি নিতে পারবো না। শিক্ষামন্ত্রী এমনটা বলেন, এবং তিনি এটাও বলেছেন যে 6 মাস পরে তোমরা ফেল করলে আমিও ফেল, এভাবে তিনি বলেছেন। অর্থাৎ এই শিক্ষামন্ত্রী সে মূল ব্যাপারটা কি হয়েছে? মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে মববাজ,
মানে এটা তো আর সাধারণ ছাত্রছাত্রীর কথা নয় যারা সত্যিকার অর্থে লেখাপড়া করে, এবং সেই সংখ্যা 95%-এর বেশি। 5% যে মববাজ, যারা বিভিন্ন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিতে চেষ্টা করবে, তারা এনসিপির চেষ্টা করবে পরিচয় দিতে, তারা তৌহিদি জনতার চেষ্টা করবে পরিচয় দিতে, তারা সমন্বয়কের পরিচয় দিতে চেষ্টা করবে, তারা সহসমন্বয়ক বলবে, তারা পাতি সমন্বয়ক বলবে, তারা ডেপুটি পাতি সমন্বয়ক বলবে, নানা পরিচয় দেওয়ার চেষ্টা করবে তারা, এবং তাদের সংখ্যা ওই 5%। এই 5% মববাজরা প্রফেসর ইউনূসকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু এখন এসে যেটা হয়েছে যে নতুন শিক্ষামন্ত্রী যখন বলেছেন যে নকল করা যাবে না, নতুন শিক্ষামন্ত্রী নকল করা যাবে না মানে হচ্ছে তুমি ঘাড় ঘুরায় পাশের জন্য দেখবা আর লিখবা, এটা করা যাবে না। তার মানে এটা কি যে তুমি শুধুমাত্র এইভাবেই থাকবা, ঘাড় একটুও তুমি এদিকে এদিকে করতে পারবা না, তোমাকে স্ট্যাচু হয়ে থাকতে হবে, তোমার এই কল্লার সঙ্গে 2টা বাতা বেঁধে দেওয়া হবে যেন তুমি ঘাড়টা না ঘুরাতে পারো। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনার একটা কথা বলেছেন। হ্যাঁ, কথা অনেকের পছন্দ নাও হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু যে একটু কড়া মানে শাসন করেছেন হয়তো, সেই কড়া শাসনেই মববাজরা ভয় পেয়ে গেছে যে তাদের মানে এই পরীক্ষা দিয়ে পাশ করা সম্ভব নয়। এখন বলছে যে পরীক্ষা পিছাতে হবে। কেন পিছাতে হবে? তোমার পরীক্ষা কেন পিছাতে হবে? তুমি পরীক্ষা দিচ্ছ 2026-এর জুনে, তুমি ভর্তি হয়েছো কখন? তুমি ভর্তি হয়েছো এখন থেকে 2 বছর আগে। তো এখন থেকে 2 বছর আগে তুমি যখন ভর্তি হয়েছো, সেই ভর্তির সময়ে 1 মাস ধরে নিলাম যে তুমি 1 মাস পড়তে পারোনি, ওই 1 মাস পড়তে না পারার জন্য তোমার পরীক্ষা এই পরীক্ষা পেছাতে পেছাতে যে পরীক্ষা তোমার এপ্রিলে হতো, সেই পরীক্ষা যে জুনের 7 তারিখ পর্যন্ত আনা গেছে, যে পরীক্ষা করোনা সহ বহু কারণে গত কয়েক বছর ধরে পরীক্ষার টাইম শিডিউল করা যাচ্ছিল না, ঠিকঠাকভাবে সেশন জট কমানো যাচ্ছিল না, গ্যাপ পূরণ করা যাচ্ছিল না, সেই গ্যাপ পূরণ হতে হতে জুনের 7 তারিখ পর্যন্ত এসেছে, যেটা এপ্রিলে আসতে হবে। সেটা সরকার করবে না তোমার কথা শুনে সরকার পরীক্ষা মানে পিছায় দেবে? এটা কি হয় যে তুমি আন্দোলন করছো 1 মাস, এজন্য তুমি পড়তে পারোনি, তোমার পরীক্ষা পিছাই দিতে হবে? তোমাকে আন্দোলন করতে কে বলছিল? তোমাকে কেউ বলছিল আন্দোলন করতে? তোমাকে আন্দোলন করে আন্দোলনের কোটা নিয়ে তোমার সুবিধা নেওয়ার, কোটা সুবিধা নেওয়ার কথা কেউ বলছিল? তোমার তো আন্দোলনই ছিল কোটা বিরোধী। তো এখন কেন বলছো আমি আন্দোলনকারী হিসেবে এই সুবিধা পাই? তখন তো তুমি বলেছো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিংবা পরিবারের কেউ কোনো সুবিধা পাবে না। তো তুমি তো সুবিধার বিরুদ্ধে, কেউ বিশেষ সুবিধা পাক সেটার বিরুদ্ধে তুমি। তো তাহলে তুমি ওই আন্দোলনকারী হিসেবে আন্দোলন করেছো, এই জন্য তুমি সুবিধা চাও কেন? আর তোমার বয়সই বা কত ওই আন্দোলন করার সময়? তুমি তো আন্দোলনের সময় 1 মাস আন্দোলন করেছো, তাতে তখন তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো হয়তো, কিন্তু এখন ওই আন্দোলনের সময়কার ইস্যু এখন 2026-এর জুনে এসে তুমি বলছো যে তুমি লেখাপড়া করতে পারো নি, এজন্য পেছাতে হবে। মগের মূল্য, মানে এটা মামার হাতের মোয়া, তুমি চাইলেই পেয়ে যাবে। আর সেটা মন্ত্রী, সে যে দলের মন্ত্রী হোক, তিনি শুনবেন আর তোমার দাবি মেনে নেবেন। এটা কি মেটিকুলাস প্রফেসর ইউনূসকে পেয়েছো? এটা মানে তার সময়ে তুমি যা ইচ্ছা তাই করতে পেরেছো, যার স্বীকারোক্তি আমরা সার্জিস আলমের কণ্ঠে শুনেছি যে ইউনূস সরকারকে আমরা মিস করব, জনগণ খুব, ছাত্ররা বিশেষ করে মিস করবে। তার সময়ে যা ইচ্ছা তাই করা গেছে, ইচ্ছা করলে সচিবালয়ে ঢুকে পড়া গেছে, যা চেয়েছে তাই পেয়েছে। কিন্তু এখন আর সেটা হবে না, হবেই তো না। ওটা তো কোনো শাসনকালই ছিল না, ওটা তো কোনো শাসন ব্যবস্থাই ছিল না, ওটা ছিল একটা মেটিকুলাস মবের তন্ত্র। ওখানে মবের তন্ত্রমন্ত্র শেখানো হতো, ওখানে মববাজদের পৃষ্ঠপোষকতা দেয়া হতো, যে মববাজদের সর্দারি করেছে অনেকে চেনা কয়েকজন মুখ, যাদের নাম বলে তাদেরকে বিব্রত করতে চায় না। দর্শক, আপনার কাছে কি মনে হয় শিক্ষামন্ত্রীর এই অবস্থানটা সঠিক? হ্যাঁ, হতে পারে যে শিক্ষামন্ত্রী যেহেতু বিএনপির, আপনি যদি আওয়ামী লীগের সাপোর্টার হন তাহলে আপনি বলতে পারেন যে বিএনপির শিক্ষামন্ত্রী নিয়ে আমার কোনো আগ্রহ নেই, সেটা ভিন্ন ইস্যু। আলোচনাটা কিন্তু রাজনৈতিক আলোচনা হচ্ছে না, আলোচনাটা হচ্ছে দেশের ভবিষ্যতের আলোচনা, যে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আর সরকার সেই প্রজন্মটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে, ধ্বংস আরও হতেই দেবে। এটা কি আমরা চাই দেশের নাগরিক হিসেবে? মনে হয় চাই না। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।